প্যারালাল এবিসি মান কি হবে সমান হবে দুবার a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা বড় দুটো প্লেনের মাঝামাঝি এগুলো অনেকটাই সবই কি স্ট্রেট লাইনের মতো এত ডিভাইড বাই সামেশন এত ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডিভাইড বাই এগুলো সব শুধুমাত্র ওখানে ছিল এক্স ওয়াই এখানে জেড আর কিছু না এই সূত্র অঙ্কগুলোও পরীক্ষায় আসে আমি যে সূত্রগুলো বলতেছি পরীক্ষায় আসে তোমরা বই বের করে বই থেকে খুঁজে খুঁজে ওই সূত্রের অঙ্কগুলো করবে আমি যদি এখানে কোনো কারণে মিসও যায় তোমরা সেই সূত্রের সেই ফর্মুলাগুলো মিস দিবে না ম্যাডাম এর আগের স্লাইডটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক আছে ম্যাডাম। এই প্লেনে প্রচুর অঙ্ক করা যায় তোমাদের ভট্টাচার্য স্যারের বইতে অঙ্ক আছে চাইলেও তুমি অন্য কোনো বইয়ে পেতে পারো কিন্তু আমি যে সূত্রগুলো বলছি সবগুলো সূত্র ছোট ছোট অঙ্ক এটা খুব বড় অঙ্ক না ছোট ছোট অঙ্ক এগুলো আর কি এটাতে প্রশ্ন এবার চলো অঙ্কে চলে যাই আমরা ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন তিনটা পয়েন্ট দিয়ে দিচ্ছি সবথেকে সহজ অঙ্ক না দেখো ax plus by plus cz আমার আননোন ভেরিয়েবল কয়টা তিনটা যে কোনো প্লেনের ক্ষেত্রে যেটা তো কনস্ট্যান্ট যেটা থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা সেই ক্ষেত্রে আমার সবসময় প্লেনের অঙ্ক বের করার সময় তিনটা ইনফরমেশন দেওয়া থাকলে অঙ্কটা আমার জন্য খুব ইজি দুটো থাকলে আমাকে আরেকটা বের করে তো যেহেতু তিনটা পয়েন্ট দেওয়া আছে আমি প্রথমে ধরে নিলাম কি যে কোনো প্লেন প্রথম পয়েন্টটা ধরে নিলাম আর তাহলে যে কোনো পয়েন্ট ধরে নিতে পারো কোনো সমস্যা নাই যদি এই পয়েন্টের ভিতরে যদি কোনো প্লেন যায় তাহলে সমীকরণটা কিরকম হবে এরকম হয় না x1 y1 z1 এর জায়গায় আমি জাস্ট কি করলাম x2 2 -1 বসিয়ে দিলাম হবে দেখো তো লেখা যাবে यस मैम তারপর কি বলছে তারপর বলছে যেহেতু প্লেনটা কি আরো দুটো পয়েন্ট দিয়ে যায় প্রথমে ধরলাম 3 4 2 দিয়ে যায় তাহলে xy z এর জায়গায় কি বসে দাও 3 4 2 দেখো তো এই সমীকরণটা আসে কিনা यस मैम একইভাবে এক নম্বরে আবার কি বসাচ্ছি 7 0 6 দেখো তো এই কোশ্চেনটা আসে কিনা यस मैम এবার এই দুটো ইকুয়েশন সলভ করে এবিসি এর মান বের করতে পারবা পারবো এবার এবিসি ওই এই দুটো ইকুয়েশন সলভ করে এবিসি যে মানটা আসবে সেটা এক নম্বরে বসাই দিলেই অঙ্ক শেষ দেখো বুঝা গেছে এত সহজ অঙ্ক পরীক্ষা আসবে না কিন্তু যে অঙ্ক পরীক্ষা আসবে সেটা করার আগে আমাকে সহজটা দেখে নিতে হবে ম্যাডাম এটা কি বজ্রগুণন পদ্ধতিতে করছেন? তোমরা যে পদ্ধতি দিয়েছি সেই পদ্ধতি করতে পারো হ্যাঁ আমি বজ্রগুণনে করছি ঠিক আছে তোমার যদি মনে হয় তুমি যা ইচ্ছা তা করতে পারো এটা তুমি কিভাবে সলিউশন করবে এটা তোমার ইচ্ছা আজকে আপনার ক্যালকুলেটরে তো এমনিতে চলে আসতে পারে কোনো পদ্ধতি না করলেও মিস এক্সামে শুধু ক্যালকুলেটরের রেজাল্ট দিয়ে দিলে হবে দেখাতে হবে যে ইকুয়েশন আমি সলভ করছি না এবার দেখাতে হবে না রে মা তোমার যথেষ্ট বড় হইছো আমি তুমি কিভাবে বের করছো এটা আমি খুঁজতে যাবো না আমার এবিসি মান দেওয়া থাকলেই হবে ওকে আর এত সহজ অঙ্ক আসবে না তোমার যে অঙ্ক আসবে সেখানে আরো স্টেপ থাকবে তো আমি এই জন্য মাথা খাওয়াবো না আচ্ছা এটা তো বোঝা গেছে না এবার তো শো দ্যাট আগে ছিল 3টে পয়েন্ট এবার দেখো কত হয়েছে 4টা পয়েন্ট আর কোপ্লেনার আমরা ভুলে যাই যে নিচে একটা পয়েন্ট আছে আমরা আগের মতোই কি করলাম যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম সেখানে বসালাম ঠিক আগেরটার মতো এরপর ওই দুটো পয়েন্ট বসালাম এই দুটো কি করলাম দুটোকে আমি সলভ করে এবিসি মান বের করবো বের করে একটা ইকুয়েশন আসলাম ঠিক আছে এবার যে লাস্ট যে পয়েন্টটা থেকে গেছে যেটা আমি ইউজ করি না ওই পয়েন্টটা এই ইকুয়েশনে বসাই দেখবো এটা স্যাটিসফাই করে কিনা বুঝছো আমার কথা জি মিস যদি স্যাটিসফাই করে তাহলে আমরা কি বলতে পারি Coplanar. চারটা পয়েন্ট কি কোপ্লেনার कोप्लेनर বুঝা গেছে यस मैम এরকম যদি 10টা পয়েন্টও দেয় কোনো সমস্যা নাই তুমি 3টা পয়েন্ট ইউজ করে সমীকরণটা বের করে জাস্ট দেখাই দিবে কোন পয়েন্টগুলো এটাকে স্যাটিসফাই
আগে স্যাটিসফাই করে, ঠিক আছে। এবার ধরো 3 নাম্বার, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। আমি বলছিলাম না অ্যাঙ্গেলের অঙ্ক খুব বেশি আসে, অনেক ভাবে আসতে পারে, দুটো প্লেনের অ্যাঙ্গেল, একটা প্লেন একটা লাইনের অ্যাঙ্গেল বা এই ধরনের। এখানে কি লাইনটা দেখো, লাইনটা সরাসরি দিয়ে দেয় না, বলে দিছে কি প্লেনটা সমীকরণ দিয়ে দিচ্ছে, বলছে লাইন যার ডিরেকশন কোসাইন কি এত। ছবিটা তোমরা চাইলে আঁকতে পারো, না আঁকলেও কোনো সমস্যা নেই। ছবিটা আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, বোঝানোর জন্য। এগুলা এই অঙ্কগুলা করতে ছবির দরকার হয় না। প্রথমে তুমি লেখলা গিভেন দ্যাট। আমি সব গিভেন দ্যাট লিখি নাই, তোমরা কিন্তু লিখবে গিভেন দ্যাট। আমি ইকুয়েশনটা লিখছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই, এই প্লেনের ডিরেকশন রেশিও কি 1 2 -3, মানে এটা কোএফিশিয়েন্ট আর কি 1 2 -3। এবার নরমাল, নরমাল মানে কি লম্ব, একটা লাইন দিছে, লাইনটার ডিরেকশন কোসাইন হচ্ছে এত। আমি এখানে তাহলে এই ডিরেকশন কোসাইনটা কত হবে, আমি যদি প্লেনের উপর একটা নরমাল আঁকি, এই নরমালের ডিরেকশন কোসাইন কত হবে, এগুলাকে 1 ডিভাইডেড বাই √1 হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার কত হয় দেখো তো। দেখো আমি কাজটা কেন করতেছি, আমাকে যদি সরাসরি লাইনের ইকুয়েশনটা দিয়ে দিত এবং সেখানে যদি ডিরেকশন রেশিও থাকতো, আমার ঝাড়া করার দরকার ছিল না। আমি সরাসরি যে সূত্রটা ছিল আমার, আমি সেই সূত্রটা বসিয়ে দিতে পারতাম। এখানে করছে কি ডিরেকশন রেশিও না দিয়ে কি দিছে, লাইনের ডিরেকশন কোসাইন। সেক্ষেত্রে আমার দুটো কাজ করতে পারি, আমি চাইলে এই লাইনের ডিরেকশন কোসাইনটাকে চেঞ্জ করে কিছু নিতে পারি ডিরেকশন রেশিওতে। আমরা কোসাইন থেকে রেশিও বের করা শিখছি না গত ক্লাসে। আমাকে একটু রেসপন্স করো আমার সাথে, যদি বুঝে থাকো। আমি এখান থেকে ডিরেকশন রেশিও জানি এই প্লেনের 1 2 -3, হয় আমি এই রেশিওটাকে কোসাইনে নিয়ে যাব, আদারওয়াইজ লাইনের যে কোসাইনটা দিচ্ছে কোসাইনটাকে আমি রেশিওতে নিয়ে যাব। যে কোনো একটা কাজ আমার করতে হবে, বুঝা যাচ্ছে আমার কথা? Yes, ma'am. এখন আমি এখানে সেকেন্ডটা করতেছি, আমি এটা কোসাইন রেখে এটাকে কোসাইনে নিয়ে যাচ্ছি। কোসাইন বের করার সূত্র কি, আমি এটা রেশিও জানি। কোসাইন বের করার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই এবার যতগুলা ছিল ওগুলা কি হোল স্কয়ার √1। 3 3 9, 2 2 4 কত হয় √14. 14। তাহলে 1 বাই √14, একইভাবে 2 বাই √14 -3 বাই √14। বুঝা গেছে? আর ওই লাইনের ডিস্ট্রিবিউশন তো দেওয়াই আছে আমার। আমি চাইলে উল্টাটাও করতে পারতাম, আমি চাইলে এটাকে রেশিও ঠিক রেখে এটাকেও করতে পারতাম, রেশিওতে নিয়ে গিয়ে করতে পারতাম। যেটাই করি না কেন দুটাকে আমার একই জায়গায় একই রকম নিয়ে করতে হবে। একটা ডিরেকশন কোস্ট আর একটা ডিরেকশন রেশিও থাকলে হবে না। এবার তো জাস্ট সূত্র বসিয়ে দিবা তুমি, এত ইনটু এত ইনটু এত। ঠিক আছে, পাওয়া যাবে? এত ইনটু এত। দেখো এটা করার পরে থিটার একটা মান আসবে। এখন আমি তোমাদের মনে আছে, তোমাদেরকে আমি কি বলছিলাম, যদি দুটো প্লেন থাকে তখন ওখানে সূত্র কি হয়েছিল কস। আর যদি দুটো কি থাকে, একটা একটা যদি প্লেন থাকে একটা যদি লাইন থাকে, সেক্ষেত্রে কি হয়েছিল সাইন। সূত্রের ক্ষেত্রে মনে আছে সাইন থিটা ছিল, এখন এখানে কস থিটা লিখছে। লিখে কি হচ্ছে পরে দেখো, পরে এটাকে সাইন নিয়েছে। তুমি চাইলে সরাসরি এখান থেকেও সাইন থিটা লিখে শুরু করতে পারো। এটা ছিল অ্যাঙ্গেল নরমাল আর ওই লাইনের মধ্যে, এই নরমাল আর এই লাইনের মধ্যে। যখন আমি নরমাল আর প্লেনের মধ্যে বের করবো তখন কি আসবে সাইন থিটা। তুমি চাইলে দুটো স্টেপে না করে সরাসরি এখানে সাইন থিটা সমান লিখে এটা বের করে শেষ করে দিতে পারো। মনে থাকবে আমার কথা? Yes, ma'am. অ্যাঙ্গেল অঙ্ক পরীক্ষা পাবা মাস্ট, যে ফরম্যাটেই হোক না কেন। এবার দেখো এটা তোমাদের বইয়ের অঙ্ক, এক্সাম্পল 3। সাইনটা এটা আমি বই থেকে যতগুলো সেগুলো বেশ ভালো ঝাপসা, তোমাদের বই থাকলে তোমরা বই দেখো। Find the equation of the plane
যদি পাসিং থ্রু দা ইন্টারসেকশন অফ দ্য প্লেন, দুইটা প্লেনের সমীকরণ দিয়ে দিছে, বলছে এই দুইটা প্লেন ছেদ করছে যে পয়েন্টে, সেই পয়েন্টের মধ্য দিয়ে এবং আরেকটা পয়েন্ট দিয়ে দিছে ওই পয়েন্টের মধ্য দিয়ে যায় এরকম একটা প্লেনের সমীকরণ বের করো। তাহলে দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন পয়েন্ট আমরা বের করতে পারি, যে বের করে যেভাবে প্লেনেরটাও ঠিক সেভাবে। একটা প্লেনের সমীকরণ প্লাস কে ইন্টু আরেকটা প্লেনের সমীকরণ ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এনি প্লেন থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য টু প্লেন। আমি চাইলে উল্টাও লিখতে পারতাম, যে কোনো একটা প্লেনের সমীকরণ প্লাস কে কনস্ট্যান্ট নিয়ে এট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা সূত্র। এখন বলছে না এই প্লেনটা আবার কি দিয়ে গেছে, 1 2 3 দিয়েও গেছে। যেহেতু এটা 1 2 3 দিয়েও যায়, আমি এখানে কি বলতে পারি, এক্স ওয়াই জেড এর জায়গায় 1 2 3 বসে কার মান বের করে নিলাম, কে এর মানটা বের করে নিব, এরপর কে এর মানটা কে এখানে বসে দিলে কি অঙ্ক শেষ। পারা যাবে? জি মিস। জাস্ট মানে কি দুটো প্লেনের ইন্টারসেকশনের সূত্র বসিয়ে এরপর একটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টটাকে বসাবো, কে এর মানটা বের করবো, ওই কে এর মানটা করে বসাবো, শেষ। 4-5 লাইনের অঙ্ক, অঙ্কগুলো ছোট ছোট। দেখো 4 নাম্বারটা, ওই যে অ্যাঙ্গেল, দুইটা প্লেন দিয়ে দিচ্ছে, অ্যাঙ্গেল বের করবো, জাস্ট সূত্রে বসাবা, এখানে কোনো ঝামেলাই নাই। কারণ এখানে কি নাই, কোনো সব 2 -1 1 আমি জানি। এখানে কি 1 1 2 বসে দাও, দুবার এত এত, জাস্ট ক্যালকুলেশন করো, শেষ। পাওয়া যাবে? Yes, ma'am. এগুলো ছোট ছোট অঙ্ক, 4 নাম্বার 3 নাম্বার এরকম থাকবে আর কি। দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দা, দুটো পয়েন্ট দিছে, পয়েন্টটা মনে বোঝা যাচ্ছে না, তোমাদের বইয়ের 8 নাম্বার। এই অঙ্কটা বিসিএস পরীক্ষায়, বিশেষ করে নাম্বার নিশ্চয়ই জানো, এটা একটা অঙ্ক আমাদের বিসিএস পরীক্ষা, আমাদের সাবজেক্টিভ একটা কোর্স আছে ম্যাথমেটিক্স, ওখানে এটা মানে আসছিল, বেশ কয়েকবার আসছে, আমার বইয়ের লাগানো আছে কিনা দেখুন। থ্রু দা পয়েন্ট, দুটা পয়েন্ট দিয়ে দিচ্ছে আর বলছে একটা প্লেনে এটা পারপেন্ডিকুলার, বললাম না এরকম আসবে। আমরা একটা প্লেন বের করতে বলবে ইকুয়েশন, যেটা অমুক প্লেনের পারপেন্ডিকুলার, অমুক প্লেনের প্যারালাল, দুটা পয়েন্ট দিয়ে গেছে, একটা পয়েন্ট দিয়ে গেছে, এই ধরনের অনেক ভাবে আসতে পারে। তো আমি যেহেতু এই পয়েন্ট দিয়ে গেছে, প্রথমে ওই সূত্রটা বসালাম আগে, একদম প্রথম অঙ্কটার মতো। এরপর আরেকটা পয়েন্ট দিয়ে গেছে, এরপরে ওই জায়গায় ওইটা বসালাম, একটা ইকুয়েশন পাইলাম। এরপর বলতেছে যেহেতু এই প্লেনটা এই প্লেনের কি পারপেন্ডিকুলার, তাহলে ওই জাস্ট কোএফিশিয়েন্টটা কনস্ট্যান্টটা চেঞ্জ করে আমি কি বলতেছি, তাহলে আমি ইকুয়েশনটা পাই। এবার এই দুটো ইকুয়েশন সলভ করে আমি এবিসি মান বের করে জাস্ট কোথায় বসে দিব, 1 নম্বরে। এভাবেও করতে পারি, আবার সরাসরি এক লাইনে এই সূত্র ইউজ করতে পারি। অল্টারনেটিভ মেথড দেখছো, তোমাদের বইয়ে আছে, বা বই না থাকলে আমার এখানে দেখতে পারো, অল্টারনেটিভ পয়েন্ট x - 2 y - 2 z - 1 থেকে পাইছি, এই যে 2 to 1 পয়েন্ট জন্য x - 2 y - 2 z - 1। এরপরে পয়েন্ট হচ্ছে 9 3 6, x এর জায়গায় 9 বসছে, y এর জায়গায় 3 বসছে, z এর জায়গায় 6 বসছে, 9 3 6। আর এই যে প্লেনটা পারপেন্ডিকুলার বসছে, ওই প্লেনটার ডিরেকশন রেশিও গুলো বসছে, বা সরি কোএফিশিয়েন্ট গুলো বসছে 2 6 6। ডিটারমাইন করো, রেজাল্ট একই আসবে। তোমার যে সিস্টেম ভালো লাগে তুমি সেই সিস্টেমে করতে পারবা, এই ধরনের অঙ্ক পরীক্ষায় পাবেন। আপনারা কি ঘুমাই গেছেন? না এত সহজে মানে দরকার নাই। Achi, ma'am. না ঘুমাই নাই। পারা যাবে? Yes, ma'am. দেখো, এবার ডিসটেন্স, ফাইন্ড দ্য ডিসটেন্স, সব শুধু সূত্র বসাবা। তোমাদের সূত্র দেখালাম না, একটা প্লেন দিয়ে দিচ্ছে, অরিজিন থেকে ডিসটেন্স কত, 2 ডিভাইডেড বাই এত, ডিরেকশন রেশিও বের করে নিছে, নরমালটা ডিরেকশন রেশিও বের করে নিয়ে দেখো যে ডিরেকশন রেশিও কি এত এত এত। তারপরে এই কোশ্চেনটা কি করলো ওরা, যেহেতু এখানে সব বলছে কি আসছে √29, দেখো এই কোশ্চেনটা √29 দিয়ে ভাগ করে দিচ্ছে।
ভাগ করে দিয়ে বলছে এ পাশে যেটা আসছে মানে lx প্লাস my প্লাস mz ইজ ইকুয়াল টু p, এই ফরম্যাটে সাজাইছে অঙ্কটাকে। সাজাই বলতেছে পিটাই হচ্ছে কি ডিস্টেন্স। এটা কিভাবে আসলো 29 মিস? কি বলছো আর একটু স্পষ্ট করে বলো। √29 কিভাবে আসলো মিস? এটা বুঝি না। সূত্র দিয়ে? আচ্ছা হ্যাঁ। সরি, আমাকে আবার কোশ্চেন একটু করো তো। আমাকে কোশ্চেন করেছিল, আবার করো তো একটু। ওই যে 6/√29 মিস কিভাবে আসলো এই সূত্র ও আচ্ছা, আমি হ্যাঁ এই যে আমি এটা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দাও, গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে না, হ্যাঁ আমি এই ইকুয়েশনটা থেকে এই 2 - 3 4 এই ইকুয়েশনের নরমালের কোসাইন বের করে দিলাম। আমি দেখতেছি এই কোসাইনের নিচে সবগুলো কি আছে দেখো, নিচে কি √29 না, জি মিস। √29 এগুলো কি lm n। আমি এই ইকুয়েশন পুরোটাকে √29 দ্বারা ডিভাইড করে দিলাম, তাহলে এই কোশ্চেনটা আসে। গিভেন হ্যাঁ ইকুয়েশনটাকে আমি √29 দিয়ে ভাগ করে আসে। দিলাম, তাহলে আমি বলতে পারি এটা lx প্লাস my প্লাস mz। কারণ এখানে দেখো এটা l না, এটা m না, এটা n না, হুম lx প্লাস my প্লাস mz ইকুয়াল টু p। তোমাদেরকে এই মোটা ফরম্যাটে ইকুয়েশন দেখিয়েছিলাম না ফার্স্ট ক্লাসে। আমি এটা অন্য নিয়মেও করতে পারি, কিন্তু এই নিয়মটাও করা যায়। আমার যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে সেই কোএফিসিয়েন্ট গুলো ইউজ করে আমি ডিরেকশন কোসাইন বের করে নেব। সেই ডিরেকশন কোসাইন থেকে নিচে যেহেতু কমন পাবো, আমি সেই কমন পার্টটা দিয়ে ইকুয়েশনটা ডিভাইড করে আমি রাইট হ্যান্ড সাইডে যেটা পাবো সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিসটেন্স। আমি চাইলে সূত্র ইউজ করেও করতে পারি, কিন্তু আবার এটা করেও করতে পারি। ঠিক আছে, Yes, ma'am. আরেকটা সূত্র আছে তোমাদেরকে, ওই সূত্রটা আমি দেখাইছিলাম, ওটাতে চাইলেও করতে পারো ডিসটেন্স সূত্র, বাট এটা থেকে এটা ইজি, 2 লাইনে হয়ে যায়। তো দেখো এগুলা হচ্ছে অঙ্ক, কঠিন হলে প্রশ্ন কঠিন হলে সেক্ষেত্রে আমরা এই ধরনের অঙ্ক পাই যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফুট of the perpendicular drawn from the origin to the plane। আগের অঙ্কে ছিল শুধু ডিসটেন্সটা বের করা, এবার বলছে ওই যে আমি ডিসটেন্সটা যে পাইলাম বা আমি যে লম্বটা আঁকতেছি ওটার নিচের প্রান্তের ফুটের কোঅর্ডিনেটসটা বের করার জন্য প্রথমে আগের মতোই কি ডিসটেন্সটা বের করে নিলাম। দেখছো আজকে আগের অঙ্কটা যতটুকু করছিলাম ওটুকু করছি, আমি এখানে কি পাচ্ছি রিলেশন কোসাইন গুলো পাচ্ছি, খুব ভালো কথা। যেখানে কি এবার আমার ওই আমি সূত্র বলছিলাম না, এরকম থাকলে ফুটের সূত্র কি হবে এলপি এমপি এনপি। ওই এল এম এন তো জানি, পিও আমি জানি, তাহলে ফুট কি হবে এলপি এমপি এনপি। পারা যাবে? বুঝুনি আমার কথা? নো মিস। আমি আগে সূত্র পড়েছিলাম না, যদি lx প্লাস my প্লাস mz ইকুয়াল টু p আকারে যদি আমার ইকুয়েশন থাকে প্লেনে, সেক্ষেত্রে আমার ওই যে আমি ডিসটেন্সটা আঁকবো বা পারপেন্ডিকুলারটা ড্র করবো, সেই পারপেন্ডিকুলার ফুটে পয়েন্ট হবে বা কোঅর্ডিনেট হবে এলপি এমপি এনপি। এল এম এন হচ্ছে কোসাইন ডিরেকশন কোসাইন আর পি হচ্ছে ডিসটেন্সটার পরিমাণ। এই ইকুয়েশন থেকে আমরা এল এম এন ও জানি পিও জানি, তাহলে আমি এলপি এমপি এনপি করে দিয়ে করতে পারতেছি না? হ্যাঁ মাল্টিপ্লাই করে দিছে বুঝছি। হ্যাঁ জাস্ট মাল্টিপ্লাই, কিছু না। এরপর দেখো আগের অঙ্কই ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। আমি বলছি যে ফ্যাক্টর মেথড আসবে না, ফ্যাক্টর মেথড আসে না, তাও চাইলে একবার দেখে নিতে পারো, মানে খুব কম আসে। এক খুব সহজ, ডট গুণ করবো উপরে আর নিচে কি করবা মডুলাস করে জাস্ট এটা একটু কষ্ট দিবে। আর যদি প্লেন লাইন থাকতো তাহলে আমি বলতাম সাইকেল। একবার দেখে নিতে পারো, এগুলো খুব একটা আসে না, আসলে করে দিতে পারবে।
এই ছিল প্লেনের তোমাদের বইয়ের SW মাত্র 3টে SW দিয়েছি, এগুলো অ্যাসাইনমেন্টের জন্য, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল গত ক্লাসের থেকে, গত ক্লাসে বলতে আরো মানে আগের আরেকটা ক্লাসে আগে আর কি, ওই যে জিওমেট্রি থেকে আর কি। হ্যাঁ বলো। ওখানে ম্যাডাম মানে আমরা তো আমাদেরকে তো শিখেছিলেন মানে একটা আহ, কি জানি বলে মানে মূলদয় যোগফল আর মূলদয় গুণফলটা দেখাইছিলেন আর কি। হুম। একটা দুইটা সরলরেখা যদি থাকে, তো এখন যদি একটা সরলরেখা আরেকটা সরলরেখার সাথে লম্বভাবে থাকে তাহলে ওটার মূলদয় যোগফল আর মূলদয় গুণফলটা কিভাবে বের করবো ম্যাডাম? তোমাকে আমি তো মূলদয়ের যোগফল গুণফল তো বের করছি বহুপদী সমীকরণ থেকে। আমার যদি হ্যাঁ। কোনো অঙ্কে বহুপদী সমীকরণ ইউজ করতে হয় সেক্ষেত্রে, তাই না? হ্যাঁ ম্যাম, আমাদের ওই যে আপনি আপনি মানে একটা এইচডব্লিউ দিছিলেন, ওইখানে একটা নিয়মটা ওরকম আর কি। আমি বইয়ের সলিউশন দেখো। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার এই কথা বলবো না। তুমি শুক্রবারে অ্যাসাইনমেন্ট জমা দাও, ম্যাডাম শনিবারে ক্লাস আমরা জিজ্ঞেস করি, ঠিক আছে? ম্যাডাম ওই জিনিসটা তো বোঝার নাই, বুঝবো কেন এইচডব্লিউ করবো কেন বুঝে নাও, এটা? সবকিছু বলবো না আমি, নিজেরা শিখে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবার দেখা হবে। ভালো থাকি। ওকে মিস। রোল নিছে